बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द काना लकुम फी रसूलिल्लाहि उस्वातुन हासानाह। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াবাসীর জন্য, সারা মাখলুকের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ উত্তম আদর্শ। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শে আদর্শিত হবে সে দুনিয়া বা আখিরাতে সফলতা অর্জন করতে পারবে। যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে তার জীবন দুনিয়াতে আলোকিত হবে, আখিরাতে আলোকিত হবে। এইজন্য প্রত্যেক কাজের শুরুতে, প্রত্যেক আমলের শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করা। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করে আল্লাহকে পেতে পারি। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে দুনিয়া আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমাকে পেতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমাকে হে নবী আপনি বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। অর্থাৎ তোমরা যদি আল্লাহকে ভালোবাসা পেতে চাও তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা যায় তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাবো এবং আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন এবং আল্লাহ তাআলা সমস্ত গুনাহ maaf করনে ওয়ালা এবং আল্লাহ তাআলা সকল কিছু ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম এবং আল্লাহ তাআলা ক্ষমাকারী। আল্লাহ তাআলা সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা আমাদের প্রত্যেক মুমিনের জন্য কর্তব্য। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে অনুসরণ করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাতেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার খাইতেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কিভাবে হতো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের আগে পরে কিভাবে নামাজগুলা, কিভাবে আমলগুলা করতেন, কিভাবে সুন্নাতগুলো আদায় করতেন। এইজন্য আমরা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুসরণ করা। আজকে আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পরে কিছু আমল, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজের পরে আমল করতেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর এবং আসর ছাড়া প্রত্যেক ফরজ নামাজের পরে 2 রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত আদায় করতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ আদায় করার পরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া তিনি পাঠ করতেন। অর্থ হলো আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি তো শান্তির দাতা, আল্লাহুম্মা আনতাস সালাম আপনি তো শান্তি দাতা, ওয়া মিনকাস সালাম শান্তি তো আপনার পক্ষ থেকে আসে, তাবারাকতা আপনি বরকত দান করেন,
ইয়াল জালাল ওয়াল ইকরাম, হে প্রভাব এবং সম্মানের মালিক, আপনি তো শান্তি আমাদের দান করেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, যদি আমার কোনো বান্দা 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 33 বার আল্লাহু আকবার বলে, যদি কোনো ব্যক্তি এই আমলগুলা করে, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপর একটা দোয়া ছিল, তারপর তিনি দোয়াটা বললেন। তারপর একবার পর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি পড়তেন। এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলো করতেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত এক সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমের রাদিয়াল্লাহু বললেন, হে আমের, তুমি যখন নামাজগুলো আদায় করবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে তুমি সূরা ফালাক, সূরা নাস তিলাওয়াত করবা। অন্য হাদিসে অন্য সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ নামাজ আদায় করার পরে তুমি আয়াতুল কুরসি পড়বা। আয়াতুল কুরসি হলো সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমল। যদি কোনো বান্দা এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, এই আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রেরণ করে দিবেন। অন্য এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবী হযরত অন্য এক সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজ শেষ করতেন, তখন বলতেন, হে সাওবান রাদিয়াল্লাহু, তুমি এই দোয়াটা বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তুমি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবে, আল্লাহ তাআলা তোমাকে শান্তি দান করবেন, তোমাকে রহমত দান করবেন এবং তোমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসুন আমরা এই আমলগুলো করি। তার অন্য সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু বললেন, হে মুআজ, তুমি আল্লাহর কসম, তোমাকে আমি ভালোবাসি, তুমি এই দোয়াটা বেশি বেশি আল্লাহর কাছে পড়ো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। হে মুআজ, তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ, আপনি আমাকে জিকির দান করেন, আমাকে শুকর আদায় করতে ওয়ালা বানিয়ে দেন এবং আমাকে উত্তম হুসনি ইবাদত এবং আমাকে উত্তম ইবাদতকারী, সুন্দর ইবাদতকারী হিসেবে আমাকে কবুল করেন। এই দোয়া বেশি বেশি করা পড়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বেশি বেশি অনুসরণ করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এবং আল্লাহ তাআলা আমাদের বরকত দ্বারা ভরপুর করে দেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।